রস তৈরি ঝামেলা ছাড়া এইরকম পাকা তালের মালপোয়া বর্ষার মরশুমে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। সামনেই জন্মাষ্টমী, তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল পাকা তালের শুকনো মালপোয়া বা পাকা তালের ভাজা পিঠে। তালের বড়া সকলের বাড়িতেই হয়ে থাকে। একবার এই তালের মালপোয়া বাড়িতে বানিয়েও দেখবে, সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, তালের শুকনো মালপোয়া বা তালের ভাজা পিঠে। সবার প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর এই তালটার উপরের অংশটা ছাড়িয়ে নেব। এটা হাত দিয়েও ছাড়াতে পারো বা চামচের পেছনের দিকটা দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারো। বাজার থেকে তোমরা পাকা তালই কিনবে। পাকা তাল বেশ এরকম কালো হয় আর ওটা মিষ্টিও হয়। এবার খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নেব। পাকা তালে সুন্দর একটা বেশ গন্ধও বের হয়। কিন্তু বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবার তালের 3টে আটি বার করে নেব। এই আটি থেকেই তালের কাই বা মাড় বা পাল্প বেরিয়ে আসবে। তালের কাই বা মাড় বের করার জন্য এরকম ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি। এবার তালের আটি ঘষে ঘষে তালের মাড় বের করে নেব। এইরকম ছিদ্রযুক্ত থালায় তালের মাড় বার করলে যেটা সুবিধা হয় সেটা হলো যে তালের যে আঁশগুলো থাকে সেগুলি তালের কাইয়ের সাথে মিশে যাবে না। একটা আটি থেকে আমার এই পরিমাণে তালের মাড় বেরিয়েছে। এইবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করছি, কারণ আমি যে তালটা ব্যবহার করছি সেটা বেশ ভালোই মিষ্টি, তো তোমরা তালের মিষ্টিটা বুঝে চিনিটা দিও। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের মাড়। যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সন্দব লবণ। হাতের পাতায় 1 চামচ মৌরি নিয়ে ভালো করে ডলে এর মধ্যে দিয়ে দেবো। দুধ বা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে আমি তালের মাড় একটুখানি ছিল, সেইটার সাথে জল মিশিয়ে আমি একটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মালপোয়ার জন্য আমি মোট 1.5 কাপ জল ব্যবহার করব। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো ঠিক এইরকম হবে, খুব বেশি মোটাও হবে না, খুব পাতলাও হবে না। ব্যাটারটা তৈরি করার পর এবার একটা ঢাকা দিয়ে এটা রেখে দেব 20 মিনিট রেস্টে, যাতে সুজি ফুলে সেট হয়ে যায়। 20 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে এবার একটা হাতার সাহায্যে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নেব। এবার এই ব্যাটারটা থেকে গোল হাতার সাহায্যে ব্যাটারটা তুলে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তেল কিন্তু বেশ খানিকটাই নিতে হবে, কারণ আমাদের এই মালপোয়াগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এবার এই মালপোয়ার ওপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেব। তারপর মিনিট খানেক পর আস্তে করে উল্টে দেব। মালপোয়াটা বেশ লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইবারে এটা আমি তুলে নেব। এইভাবে একটা একটা করে বাকি মালপোয়াগুলো ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পাকা তালের ভাজা মালপোয়া বা ভাজা পিঠে।
এই মালপোয়াগুলো গরম গরম বা ঠান্ডা পরিবেশন করা যেতে পারে। তোমাদের কেমন লাগলো আজকের এই মালপোয়ার রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করো এই পাকা তালের মালপোয়া, দেখবে সবাই বাড়িতে একবার খেলে আবার আবদার করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।